আজকে অফিস থেকে বেতন পাইছি, বেতনের টাকা দিয়া বাংলা মারছি। সেই পিনিক মাথাটা কেমন জানি ঘুল্লা দিতাছে। এখন তাড়াতাড়ি বাসায় গিয়া বউ পিটাতে হবে, কারণ আমার শ্বশুরে আবার বিএমডাব্লিউ গাড়ি যৌতুকে আমারে দেয় নাই। বাসায় মনে হয় চলে আসছি। এই দরজা খোলো। আর তুমি কি তোমার বাপের কাছে বিএমডাব্লিউ গাড়ি চাইছো? সাথে একটা আইফোনও যেন দেয়, যাতে করে আমার জিএফরে নিয়া তোমাকে নিয়া বিএমডাব্লিউ গাড়িতে ঘুরতে যাইতে পারি আর আইফোন দিয়া ছবি তুলতে পারি। ছবি তো আমি তোরে তুইলা দেব, আগে ভিতরে আয়, দরজা খোলা আছে। বাঁচাও, আমার আর যৌতুক লাগবো না রে, আমারে ছাইরা দাও, আমি বাঁচতে চাই, বাঁচতে চাই। পালাইতাছস কোথায়? কি বললি নবিতা? তোর মধ্যে অনেক সাহস। যেখানে জিয়ান মেয়েদেরকে প্রপোজ করতে গেলে হাঁটু কাঁপে, আর তুই সেখানে কি না মনে সাহস রাইখা প্রপোজ করে ফেলাস, আর এইটা আমাকে বিশ্বাস করতে হইব? আরে বেটা, সত্যি আমার মধ্যে অনেক সাহস আছে। এত সাহস যে রাইতে মুত আইলে বাথরুমে না গিয়া বোতলে কাম চালাই দেই। তাইলে বোস আমি কত সাহসী। মুখের কথাই হইব না, কাজে প্রমাণ করতে হইব। আমাকে স্কুলের পিছনের জঙ্গলে একটা পরিত্যক্ত রাজবাড়ি আছে। ওই রাজবাড়িতে যে যায় তার সাথে অনেক খারাপ কিছু হয়। এমনও শোনা গেছে মানুষ একবার ওই রাজবাড়িতে ঢুকলে তার কোনো অস্তিত্ব থাকে না, মানে খুঁজে পাওয়া যায় না। রাত 12টার পর ওই পরিত্যক্ত রাজবাড়িতে তুই যদি যাইতে পারোস, তাহলে আমরা বিশ্বাস করব তোর মধ্যে অনেক সাহস। আচ্ছা ঠিক আছে, আমি ওই পরিত্যক্ত রাজবাড়িতে যাব এবং প্রমাণ করব আমি কতটা সাহসী। তাহলে আজ রাত 11:30টার দিকে স্কুলের পিছনে আমাদের দেখা হচ্ছে। আর শোন, ডোরেমনের গ্যাজেটের সাহায্য নেওয়ার চেষ্টা করবি না, কিংবা ডোরেমনের সাথে নিতে পারবি না। তোর কিন্তু এখানে একাই যাইতে হইব। ডোরেমন, সব তো শুনলি, এখন তাড়াতাড়ি আমরা একটা গ্যাজেট দে। হ্যাঁ, আমি তো গ্যাজেট বইয়া বইয়া খালি বানাই, এক একটা আকাম করে বেড়াবা আর আমার কাছে গ্যাজেট চাবা। পারবো না তোরে গ্যাজেট দিতে। গ্যাজেট কি তোর বাপের না খালুর যে দিতে হইব? তোর শালা, ডোরেমনের কাছে চাইছিলাম একটা গ্যাজেট, দিল আমার কুত্তার মতো তারাইয়া। এখন আর কি করব, সাহসের ভং ধরে রাজবাড়ির ভিতরে যাব। আইলাম গেলাম করলে হইব না, তোরে ওই 5তলার রুমের ভিতর ঢুইকা জানালা দিয়া আমগরে হাই দিতে হইব। আমরা আছি এখানে খাড়াইয়া, তুই তাড়াতাড়ি যা। হ্যাঁ যাইতাছি যাইতাছি, এগুলো আমার কাছে কোনো ব্যাপার? রাজবাড়ির ভিতর ভূত যা আসো, তাড়াতাড়ি সামনে আয়, ভয় দেখাবি তো মাইর খাবি। বেশি ভাব দেখাইতে যাইয়া এইটা আমি কি কইলাম? যদি সত্যি সত্যি ভূত আমার সামনে আহে তখন? ওহ, আমার তো পুরো ভূতের মতো লাগতেছে। নবিতারে আজকে আমি এমন ভয় দেখামু, ভয় অয় মুইতে দিব। ওই সোনিও, তুই কি শ্বাস দিছস? হ্যাঁ, তোর দেখা তো নবিতা পুরো ডরাইয়া যাইবো। তোকে দুইটারে আজকে খাবো, প্রথমে খাবো এই ভোট কাটারে। বাসাও, নবিতারে ভয় দেখাইতে যাইয়া আমি তো ভয় হাইকা দিলাম। গেছি রে। আমি জানতাম আমার এই জায়গায় আসাই লাগবো। আমার ছাড়া ওর গতি আছে নাকি? নবিতা ভাই, আমাগো বাসা, ভূত আইলো আমগরে খাইতে। তোরা যে এত ভীতু আমি আগে জানতাম না। আর তোরা কি না আমার সাহসের পরীক্ষা নিতে চাইছোস? হ্যাঁ, আরে বেটা, ভূত বলতে কিচ্ছু নাই। তাইলে আমি কেডা? জিয়ান, আমরা এসে পড়ছি, তুই ভয় পাইস না। ওই দেখ তোরা, সামনে একটা রুমের দরজা দেখা যাইতাছে। চল আমরা সবাই ওই রুমের ভিতর ঢুকে পড়ি। কিরে, এই দরজাটা খুলতেছে না কেন? পালাবি কোথায়? আমি আইতাছি তোকে কাছে। এইভাবে আমাগো কাহিনী শেষ হইব ভাবতে গেলে বুকটা নইরে উঠতাছে। কেমন আছাও? বালা আছাও? আমি হইলাম গাঞ্জা ভাই, সবারে ভূতের ভয় দেখাই। তাহলে তুই আমাগরে এতক্ষণ ভূতের ভয় দেখাইতেছিলি শালা? এই লোকটা আসলে একটা খুবই চালাক চোর। সারা এলাকায় চুরি করে বেড়াতো। এই পরিত্যক্ত রাজবাড়ির ভিতরে এতদিন সে লুকিয়েছিল, ভূতের ভয় দেখিয়ে সবাইকে দূরে রাখতো, যাতে কেউ না ঢুকতে পারে। আজ তোমাদের কারণেই এই চোর ধরা পড়লো। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই সাবধানে বাসায় যেও। সবই তো বোঝা গেল, কিন্তু ওই রুমের দরজাটা কেন খুললো না? মনে হইতেছিল ভিতর থেকে আটকানো, কিন্তু কেন? কে আছে ওই রুমে? ডোরেমন, ডোরেমন, ওই রুমে কেউ আছে, দেখ ওই রুমের লাইট জ্বালাই না। ওই হালার পহলা ব্যবা করবি না, এমনিতে অনেক খিদা লাগছে। বাসায় গিয়া গামলা ভইরা পান্তা ভাত খাইতে হইব। আমি যা দেখলাম, এটা কি আমার মনের ভুল ছিল নাকি?